বাসা থেকে এয়ারপোর্ট যাচ্ছি দুই মারে নিয়া। ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছি উইথ মামি এবং মা। দুই আন্টিরে নিয়ে আসছি, বড় আন্টি, বড় মুরব্বী। হ্যাঁ, তাদেরকে নিয়ে আজকে কক্সবাজার ঘুরতে যেতেছি, সেন্ট মার্টিন কক্সবাজার। কখনোই দেখে নাই, এই তাদেরকে নিয়ে এবার মুরব্বীদের সময় দিচ্ছি, বন্ধুদেরকে না দিয়া। ঠিক আছে। ঢাকা থেকে কক্সবাজার প্লেনের যাওয়ার ভাড়া হচ্ছে মাত্র ৩,৫০০ টাকা। আপনি যত সকালে যাবেন ভাড়া তত কম পড়বে, আপনি যত বেলা করে যাবেন ভাড়া তত বেশি পড়বে। অর্থাৎ সকালে আমরা মর্নিং ফ্লাইটে গেছি, আমাদের ৩,৫০০ টাকা করে পড়েছে। আমি যদি একই ফ্লাইট বিকেলবেলা নিতাম তাহলে আমাদের পড়তো ৪,৫০০ টাকা করে। আমরা এখন এয়ারপোর্টের টারমাকে দাঁড়িয়ে আছি, ইউএস বাংলা প্লেনে কক্সবাজার যাচ্ছি। সাথে আছেন আমার আম্মা, মামি। যাও। কক্সবাজার হতে পাটুয়ার টেক আপনারা যে কোনো ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করতে পারবেন মাত্র ৮৫০ থেকে ১,০০০ টাকার মধ্যে। অর্থাৎ আমরা আমাদের গাড়িটা ভাড়া করেছিলাম মাত্র ৮০০ টাকা দিয়ে। অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত আপনি যতক্ষণ থাকতে চান থাকতে পারবেন। এটা কথা বলার উপরে নির্ভর করবে। শুধু দর্শকবৃন্দ, আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তারা দয়া করে প্লেনে ওঠার পরে অবশ্যই আপনাদের সিট বেল্টটি বাঁধবেন এবং এই নিরাপত্তা নির্দেশিকা সম্বলিত পেপারটি পড়বেন অত্যন্ত মনোযোগ সহকারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছি, যার টিকিট মূল্য ৩০০ টাকা করে। কক্সবাজার থেকে ৫০ টাকা ভাড়া দিয়ে ঝলমলে আলোর দুনিয়া আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। যাব। এখানে কি আছে? Wow. আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছি, যার টিকিট মূল্য ৩০০ টাকা করে। কক্সবাজার থেকে ৫০ টাকা ভাড়া দিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসা যায়। আমি যুদ্ধ করব সবার সাথে, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহীর অনুক্লান্ত, পাইপটা কেটে নি। আমরা এখন দাঁড়িয়ে আছি বালুর ভাস্কর্যের সামনে, বালু দিয়ে করা ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
সেন্ট মার্টিনের শিপে যাচ্ছি, আটলান্টিক ক্রুজ সামনেই দেখা যাচ্ছে। সেন্ট মার্টিনের যে কোনো জাহাজই আপনারা 800 টাকা দিয়ে ডেক শ্রেণী পাবেন, 1200 টাকা দিয়ে আপনি কেবিন পাবেন এবং কেবিনে সোফার মধ্যে বসা যায়। এছাড়া ভিআইপিগুলো সাধারণত 2,500 থেকে 3,500 টাকা নিয়ে থাকে। সুতরাং এছাড়া বিলাসবহুল বে-1 ক্রুজ শিপ আছে, যার ন্যূনতম মূল্য 2,500 থেকে শুরু করে সর্বোচ্চ 12,000 বা 16,000 টাকা পর্যন্ত আছে বলে আমি শুনেছি। সুতরাং আপনারা টেকনাফ হয়ে যদি আসেন তাহলে আপনারা খুব কম খরচেই আসতে পারবেন। সেন্ট মার্টিনের নীল পানিতে কেয়ারি ক্রুজ অ্যান্ড লাইন, যেটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদের পরের ভার্সন। আমি এখন সেন্ট মার্টিন ঘাটে দাঁড়িয়ে আছি। আমরা আজকে যাব কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। কক্সবাজার হতে পাটুয়ার টেক আপনারা যে কোনো ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করতে পারবেন মাত্র 850 থেকে 1,000 টাকার মধ্যে। অর্থাৎ আমরা আমাদের গাড়িটা ভাড়া করেছিলাম মাত্র 800 টাকা দিয়ে। অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত আপনি যতক্ষণ থাকতে চান থাকতে পারবেন। এটা কথা বলার উপরে নির্ভর করবে। বামে রয়েছে পাহাড়, ডানে সমুদ্র। দেখো এই ডান পাশে সমুদ্র, বাম পাশে হচ্ছে
আসলে এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং এইরকম একটা জায়গায় বসে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়ার তুলনা নাই। এই সেই চায়ের দোকান, এ হচ্ছে বসার চেয়ার। ইনশাল্লাহ এখানে বসে চা খাবো। কি অবস্থা? সবাই ভালো? সবাই ভালো আছেন? কি নাম আপনার? আপনার? যাক, মাশাল্লাহ, সুন্দর নাম। এখানে কলা দেখা যাচ্ছে, এখন পাকা কলা আর পানি, তার সাথে চা খাবো ইনশাল্লাহ। চা আসলেই অসামান্য। চায়ের রংটা দেখেন, আর সেটা যদি হয় এরকম একটা টং দোকানে যেখান থেকে ভিউটা এরকম আসে, তাহলে তো তুলনাই নাই। আসলেই এই খোলা ময়দানে বসে এই জায়গায়, এত সুন্দর জায়গায় বসে চা খাওয়ার নাজারাই কুচরে। এরকম একটা জায়গায় বসে চা খাইতে ভালোই লাগে। এই যে চায়ের দোকান, পাটুয়ারটেক। পাটুয়ারটেক অনেকটা দেখতে সেন্ট মার্টিন আইল্যান্ডের বিচের মতোই। জায়গাটাও অসম্ভব সুন্দর, পাটুয়ারটেক বিচটা। আপনারা এই পাশে দেখলেই বুঝতে পারবেন, এই পাশটা হলো পাহাড় এবং এই পাশটাই হলো সমুদ্র, এবং সমুদ্রটা হচ্ছে সেন্ট মার্টিনের মতো। তো এই জন্য ট্যুরিস্ট ভিড়, আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেখতেই পাচ্ছেন কত মানুষ। পাটুয়ারটেক বিচ অনেকটা সেন্ট মার্টিন আইল্যান্ডের, প্রবাল দ্বীপের আইল্যান্ডের মতো। সেন্ট মার্টিন আইল্যান্ডে যেরকম আমরা প্রবালের স্তূপ দেখতে পাই, মৃত প্রবালগুলো এদিকে আসো। অসম্ভব রকমের সুন্দর। আসলেই স্রষ্টার মহিমা অপার। ধন্যবাদ স্রষ্টাকে, আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গায় এনেছেন, তাও আবার সবচেয়ে প্রিয় দুইজন মানুষের সাথে। প্রথমজন হচ্ছেন মা। উনি সারাদিন আসলে কোথাও ঘুরতে যান না। আমাদের ম্যাক্সিমাম মায়েরা হচ্ছে 700 ফিট স্কোয়ারের মধ্যে তাদের জীবন কাটিয়ে দেয়। দেখেন, বাসায় 700 বা 800 বা 1000 1200, যার যেরকম বাসার সাইজ, সেই তার ভিতরেই তাদের জীবন কাটা যায়। তারা রান্নাঘর আর ঘর, এই দুইটা ছাড়া কিছুই বুঝে না। এবং তাদেরকে আপনি টাইনা হিচড়া চাইলেও তারা দেখবেন ঘুরতে যাইতে রাজি না। বহু কষ্ট করে তাদেরকে এই কক্সবাজার ঘুরতে নিয়ে আসছি, সেন্ট মার্টিনও ঘুরতে নিয়ে আসছি, আজকে পাটুয়ারটেক বিচে নিয়ে আসলাম। ইনশাল্লাহ আল্লাহ তাদের হায়াত দান করুক। আপনারাও সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাদের হায়াত দারাজ করে। আর সবাই সবার মাকে চেষ্টা করবেন যথাযথ আসলে ভালো রাখার। এর নিয়ামত আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ঝাউবনের গাছ বিশাল বড়। আমি এখন আছি ঝাউবনের ভিতরে। অসম্ভব সুন্দর রকমের স্থান, সত্যি দেখার মতো। আর সমুদ্রের তো তুলনায় নেই, পাশেই সমুদ্র। আমি এখন যাচ্ছি মারমেড বিচ রিসোর্টের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের রাস্তাটা খুবই সুন্দর। ইনশাল্লাহ আজকে রেস্টুরেন্টে এই দুইজনকে নিয়ে খাবো। আমি
না মার্কেট টাইপের বানাইছে, এখানে কিছু কেনাকাটা করা যাবে। কাম হেয়ার। মারমেড বিচ রিসোর্টে খাবারের প্লেসটা। কি রোদে বসবা? রোদে বসবে? মারমেড বিচ রিসোর্টে খাবারের প্লেসটা। কি রোদে বসবা? রোদে বসবে?